আমরা যখন বিজ্ঞানের অবস্থায় নতুনভাবে কাজ শিখি তখন হচ্ছে আমরা সবসময় একটা ভুল করে থাকি, তা হচ্ছে এরকম রাউন্ড শেপে যখন আমরা লিখতে চাই তখন হচ্ছে আমরা এইভাবে লিখি। তো এইভাবে না লিখে খুব সহজে কিভাবে এইরকমভাবে লেখা যায় আজকে আমরা সেটাই দেখব। তো ফার্স্টে আমরা যে ভুলটা করি সেটা দেখে আসি। আমরা ফার্স্টে এখানে কিছু লিখলাম। আচ্ছা, এটাকে আমি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আমার শেপের উপর নিয়ে আসলাম। ওকে, আমরা কি করি, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই যে টুল আছে ওইটা দিয়ে হচ্ছে এখান থেকে র্যাপ করে দেই, দেন এইরকম ভাবে বাঁকাই, বা হচ্ছে কন্ট্রোল টি পেস্ট করে ওইখান থেকে নিয়ে নিই। তো এরকম করলে হয় কি, এই যে দুই পাশের বাঁকাটা একটু কম বেশি হয়ে যায় এবং পুরা রাউন্ড শেপ হয় না। তো আমরা কিভাবে এইরকম রাউন্ড ভাবে খুব সুন্দর একটা লেখা লিখতে পারি চলেন আজকে সেটাই দেখব। তো তার জন্য আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে এরকম রাউন্ড থাকবে, দেন আমরা এইখান থেকে হচ্ছে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিব। এইখানে হচ্ছে পিক্সেল বা শেপ সিলেক্ট থাকলে আমরা পাত করে নিব সেটাকে। দেন এইখানে আমরা একটা শিফট অল্টার প্রেস করে হচ্ছে একটা শেপ নিয়ে নিলাম। দেন এইখানে আমরা এই যে টেক্সট টুল ওইটাকে সিলেক্ট করে এটার উপরে একটা ক্লিক করব। দেন আমরা এটাকে হচ্ছে মিডল অ্যালাইন করে দেব। তার জন্য আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে মিডল করে দিলাম। দেন এটাকে আমরা একটু ছোট করে নিব। ওকে, এখন যদি আমরা এখানে কিছু একটা লিখি, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে রাউন্ড শেপে চলে যাচ্ছে, খুব সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। আমরা ইচ্ছা করলে এটাকে ছোট বড় মানে আমরা যা খুশি তা করতে পারবো, কালার চেঞ্জ আমাদের ইচ্ছা মতো সবকিছুই করা যাবে। কিন্তু যদি আমরা ওইভাবে করি তাহলে হচ্ছে কোনো জায়গায় অ্যালাইনটা ঠিক আসবে না, এরকম সমস্যা হবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।